এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, বিষয়টা হলো যে 1 থেকে আমাদের 100 পর্যন্ত যে সংখ্যাগুলো আছে, সেই সংখ্যাগুলোর এই কিছু কিছু বানানে আমাদের চন্দ্রবিন্দু আছে। এই চন্দ্রবিন্দু যুক্ত বানানটা কোথায় আছে আর কোথায় নেই এটা একটু খেয়াল করে দেখার চেষ্টা করব, যাতে করে আমাদের বাচ্চারা সঠিকভাবে শিখতে পারে। এখানে 5 যুক্ত যে শব্দ আছে, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যায় এই 5 যুক্ত মানে সর্বশেষে যে 5 আছে এরকম সংখ্যা আছে আমাদের কয়টা? 10টা। 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10টার মধ্যে 8টার বানানে আমাদের 5 চন্দ্রবিন্দু হবে, আর 2টা বানানে চন্দ্রবিন্দু হবে না। আমি যে এই আমার তীর চিহ্ন দিয়ে স্টার চিহ্ন দিয়ে দেখাইছি, এখানে এই 2টাতে চন্দ্রবিন্দু হবে না, আর বাকি এই যে 8টাতে চন্দ্রবিন্দু হবে। আর একটা ব্যতিক্রমী আছে, সেটা হলো 37। এই টোটাল 100-র মধ্যে 9টা সংখ্যাতে আমার চন্দ্রবিন্দু হবে বানানে, আর বাকিতে চন্দ্রবিন্দু হবে না। চন্দ্রবিন্দু থাকলে আসলে কি করতে হয়? চন্দ্রবিন্দু থাকলে ওই শব্দগুলো সাধারণত নাসিক্য করে পড়তে হয়, মানে নাক দিয়ে একটু বাতাস বের করে, যেমন 5, তারপরে 25, এরকম ভাবে উচ্চারণ করতে হয়। কি আচ্ছা, উচ্চারণ আমাদের এতটা নয় এখানে, কিন্তু আমাদের এই বানানটা গুরুত্বপূর্ণ, কারণ বাচ্চারা বানান ভুল করে, কোনটা চন্দ্রবিন্দু দিবে আর কোনটা দিবে না এটা খেয়াল রাখতে পারে না। তো আমরা যদি বিষয়টি একটু বাচ্চাদেরকে ধরায় দিই শুরুতে পড়ানোর সময়, তাহলে এটা আর তারা ভুল করবে না। এখন এখানে আমি আলোচনা করব যে কেন এখানে এই 15তে সবগুলো 5এতে চন্দ্রবিন্দু হলো আর এখানে হলো না কেন। তার মানে 2টাতে নাই, একটা হলো 15তে নাই আর 55তে নাই, বাকি 5 যুক্ত শেষে সবগুলো বানানে চন্দ্রবিন্দু আছে। তাহলে এটা একটা খেয়াল করার বিষয়, তাহলে কিন্তু আর আমাদের ভুল হলো না। বাকি থাকে আর 2টা, সেটা হলো 15 আর 55। এটাতে কেন হলো না একটু খেয়াল করেন। এই যে 5, এই শব্দগুলো হলো সংস্কৃত শব্দ, এগুলো সংস্কৃত থেকে আমাদের বাংলা ভাষায় এই শব্দগুলো আসছে। এগুলো আবার পরবর্তীতে পরিবর্তন করে আমাদের আধুনিকভাবে এই শব্দের বানানগুলো আসছে। সেটা কি আগে কি ছিল? পঞ্চ, পরে হয়েছে 5, পঞ্চদশ 15, পঞ্চবিংশ 25, তারপরে এখানে পঞ্চত্রিংশ 35, পঞ্চচত্বাবিংশ 45, পঞ্চাশত মানে এটা হলো 55 অথবা 55, এটা হলো পঞ্চষট্টি, তার মানে হলো 65, এই পঞ্চসপ্ততি মানে 75, আর পঞ্চশীতি 85, পঞ্চনবতি মানে 95। তাহলে বর্তমানে কিন্তু আমাদের বই এইগুলো দেওয়া আছে, এগুলো তো আমাদের নাই। তো এখন এখানে একটা জিনিস খেয়াল করুন, এই যে সংস্কৃত থেকে যখন বাংলা ভাষা আসছে তখন এটা কিছুটা পরিবর্তন হওয়ার কারণে আমাদের এখানে কোথাও চন্দ্রবিন্দু হয়েছে, কোথাও হয়নি। যেমন এই যে এখানে 2টা লেখছি, কারণ কি পঞ্চ ইয় ইয় আর হলো চ, ভুলভাল এই জন্য। তাহলে এখানে ইয় আর চ, তাহলে পঞ্চ, এটাকে আমরা এই ইয় আর চটাকে আমরা এভাবেও, সরি এটা হলো আমাদের হলো এই ইয়টাকে আমরা এভাবেও লিখতে পারি, হ্যাঁ এইভাবেও লিখতে পারি এটাকে। তাহলে পঞ্চ, এখানেও পঞ্চ, মানে 2 ভাবে লেখা যায়। বরে আর এগুলোতে লিখিনি, সাধারণত বইতে এইভাবে আছে, আমি যার সংস্কৃতটা দেখানোর জন্য। তাহলে এই যে পঞ্চটা এখানে এই 5 লেখার সময় এই দেখেন এই ইওটা কিন্তু বাদ পড়ছে, এই ইওটা শব্দটা বাদ পড়ছে। এই এখানে হলো এই এই উঁ ইয়, তারপরে মূর্ধন্য, তারপরে দন্তন্য, মু, আর হলো এই অনুস্বার, এই 6টা হলো নাসিক্য বর্ণ। এই বাংলা ভাষার এই যে পর পরে কোনো একটা শব্দে, এই যে পর পরে যদি আমাদের এই নাসিক্য বর্ণের কোনো একটা যদি বাদ যায় সংস্কৃত থেকে আসার পরে, যেমন এখানে পঞ্চ ইয় আছে, এটা বাদ গেছে, এই এই ইয়টা বাদ যাওয়ার কারণে এর পরিবর্তে এই চন্দ্রবিন্দু আসছে। একইভাবে এখানে দেখো এই ইয়টা বাদ গেছে, কিন্তু এখানে যে দন্তান্ন, এটা কিন্তু নাসিক্য বর্ণ। এই যে নাসিক্য বর্ণ এই 5টা, এই নাসিক্য বর্ণ এখানে আছে বিধায় এখানে আর কিন্তু এই চন্দ্রবিন্দু আসেনি 15-এর উপরে। একইভাবে 25, এখানে এই যে পঞ্চবিংশ, এই ইয়টা পরিবর্তন হয়েছে, হয়ে এখানে 25 হয়ে গেছে। তার মানে এখানে এই বানানে কিন্তু আর ইয় নাই, কোনো নাসিক্য পর পরে কোনো নাসিক্য বর্ণও নাই, যার কারণে এখানে কিন্তু চন্দ্রবিন্দু আসছে। একইভাবে এখানে
পঞ্চত্রিংশ, এখানে কিন্তু ইও পরিবর্তে এই যে চন্দ্রবিন্দু আসছে, কেন পরপরে কিন্তু আর আমার কোনো, এটা তো এই ইওটা পরিবর্তন হয়েছেই, সাথে আর কোনো নাসিক্য বর্ণ কিন্তু এখানে আসেনি, এটা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পরপরে আর কোনো নাসিক্য বর্ণ আসেনি, যে কোনো একটা থাকলে কিন্তু আর হতো না চন্দ্রবিন্দু, এই জন্য যেহেতু আসেনি নাসিক্য বর্ণ, চন্দ্রবিন্দু আসছে। একইভাবে এখানে এই যে ইওটা বাদ গেছে, এই জন্য এখানে চন্দ্রবিন্দু। এখানে আবার দেখেন 55 বানানে এই ইওটা বাদ গেছে, বাদ যায়নি আমাদের, এই যে এখানে 55 ইওটা আবার চলে আসছে, এই যে বানানটা মানে দুইভাবে লেখা যায়, বইতে এইভাবে লেখা আছে, তাই এটা আমি দেখানোর জন্য বুঝাচ্ছি। তাহলে এখানে এই তো পরিবর্তন হয়নি, এই কারণে এই পরপরে যেহেতু নাসিক্য বর্ণ আসছে, চন্দ্রবিন্দু হয়নি, এটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এই জন্য চন্দ্রবিন্দু। একইভাবে যে এই যে এটা পরিবর্তন হয়েছে, কোন নাসিক্য বর্ণ নাই, তাই চন্দ্রবিন্দু। তার মানে খেয়াল রাখার বিষয় হলো, আমরা বাচ্চাদের যখন পড়াবো তখন এত তো তাদের গ্রামাটিক্যাল শেখার বয়স নয়, এগুলো শেখানোর দরকারও নাই। আমাদের যেটা শেখাতে হবে সেটা হলো এই 5টা যদি পারা যায়, যে পর পরে সাধারণত আমাদের যদি এই ইও অথবা দুন্তান্ন আসে, এই দুটো আপাতত না পারলে, একদম যদি মানে আমাদের বাচ্চা ছোট বেশি হয়, তাহলে আমরা ইও এবং এই দুন্তান্ন, এর বাইরে কিন্তু আমাদের নাই। এই ইও আর হলো এই দুন্তান্ন যদি পরে না থাকে, তাহলে সেগুলোতে চন্দ্রবিন্দু হবে, আর যদি থাকে তাহলে আর চন্দ্রবিন্দু হবে না। যেমন পরে আমাদের ইও বা দন্তান্ন নাই, তাহলে চন্দ্রবিন্দু হয়েছে, পরে দন্তান্ন আছে, চন্দ্রবিন্দু হবে না, পরে দন্তান্ন বা ইও নাই, চন্দ্রবিন্দু হয়েছে, এখানে ইও বা দন্তান্ন নাই, এজন্য চন্দ্রবিন্দু হয়েছে, এখানেও নাই বিধায়, এভাবে যেগুলোতে এইভাবে আমরা সংক্ষিপ্ত, যেমন এখানে ইওটা আছে, যার কারণে এখানে আর চন্দ্রবিন্দু হয়নি। তাহলে এভাবে আমরা সহজে মনে রাখতে পারবো যে এই দুইটাতে 15 আবার 55, এখানে বানানটা যদি আমরা খেয়াল দেখতে পারি, যে পরে কি আসছে বর্ণ, এই ইও বা যদি দন্তান্ন আসে, তাহলে আমাদের আর চন্দ্রবিন্দু দেওয়ার দরকার নেই। তাহলে মোটামুটি আমরা বুঝলাম সংক্ষিপ্তভাবে এটাই, যে 5 যুক্ত শেষে যে কয়টা শব্দ আছে, যে 10টা, এই 10টার মধ্যে আমাদের দুইটাতে বসবে না, কারণ হলো পরে আমাদের নাসিক্য বর্ণ আছে এটাতে আর এটাতে, এই জন্য এই দুটাতে বসবে না। বাকিগুলোতে যেহেতু এই নাসিক্য বর্ণের মধ্যে একটাও নাই, সেই কারণে এখানে চন্দ্রবিন্দু বসবে। তাহলে এভাবে এই জিনিসগুলো সহজে আমরা বানানটা মুখস্থ রাখতে পারি। আর একটা হলো ব্যতিক্রমী একটা আছে, সেটা হলো 37। তাহলে টোটাল 1 থেকে 100 পর্যন্ত চন্দ্রবিন্দু যুক্ত আমাদের সংখ্যা, যেখানে সংখ্যার বানান সেটা হলো আছে 9টা, তার মধ্যে এই 5 যুক্ত এটা হলো 8টা, আর বাকি হলো 37, এই হলো একটা। তাহলে এটা যদি বাচ্চাদের পড়ানোর সময় আমরা এটা একটু ধরে দিতে পারি, যে বাবা 1 থেকে 100-র মধ্যে টোটাল 7টা আমার সংখ্যার বানানে চন্দ্রবিন্দু আছে, সেই 7টা বানান আমাদের কি কি, সেটা হলো এই কয়েকটা, তাহলে কিন্তু ও লেখার সময় ওই জিনিসগুলো খেয়াল রেখে লিখতে পারবে এবং ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, এবং তার একটা জিনিসও জানা হয়ে যাবে। এরপরে 2-একটা ধাপ অতিক্রম করলে, একটু যখন সে বুঝতে শিখবে, তখন তাকে এই জিনিসগুলো সহজভাবে বোঝানো যেতে পারে। তো ঠিক আছে, পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমাদের দেখা হবে ইনশাআল্লাহ।